জন্ম হবিগঞ্জে ওয়াগন উদ্ধার কাজের সবশেষ অবস্থা। ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, বিস্তারিত জানাবেন। ঢাকা সিলেট এবং চট্টগ্রাম সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর মন্তলা ট্রেন দুর্ঘটনার 18 ঘন্টা পর এই অল্প কিছুক্ষণ আগে কিন্তু রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত বগিগুলো অপসারণ করা হয়েছে। আমার ঠিক পেছনে যে বগিটি সেটি পরবর্তী কোনো এক সময় উদ্ধার করা হবে। এই মুহূর্তে রেললাইন ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আমাদেরকে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, দুর্ঘটনা গতকাল রাত 9:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি অয়েল ট্যাঙ্কার প্রায় 5টি বগি সহ 6টি বগি রেললাইন থেকে ছিটকে পাশে পড়ে যায়। এরপর থেকে কিন্তু সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত 1টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। একই সাথে ঢাকা থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে এই উদ্ধার কাজ তৎপরতা চালায়, যার কারণে কিন্তু এখানে প্রায় 18 ঘন্টার পর এই মুহূর্তে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত বগিগুলো অপসারণ করা হয়। অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেললাইনের উপর দিয়ে ট্রেন চলবে বলে আমাদেরকে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। এই মুহূর্তে এই রেললাইনের ঠিক উল্টা দিকে আমি যে দিকে দাঁড়িয়ে আছি তার পেছন দিক দিয়ে পারাবত এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, যেটি ঢাকা থেকে সকাল ছেড়ে আসছে, এবং একই সাথে সিলেট থেকে যেটি ছেড়ে আসছে কালনী এক্সপ্রেস, সেটিও নোয়াপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। দুটি ট্রেন প্রথমে পাস দেওয়া হবে, এরপরে কিন্তু আরও দুটি ট্রেন পাহাড়িকা এবং জয়ন্তিকা দুটি ট্রেনও বিভিন্ন স্টেশনে অবস্থান করছে। সেই ট্রেনগুলোকে পর্যায়ক্রমে এই রেললাইনের উপর দিয়ে কিন্তু পাস দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে এখানে যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলছে, যেহেতু রেললাইনের খুঁটিনাটি কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো কিন্তু এখন চলমান আছে। এরপরে কিন্তু রেললাইন চালু করা সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে 20 মিনিটের মধ্যে ট্রেন চলাচল করছে, এটি সর্বোচ্চ নিশ্চিত করে বলা যাচ্ছে রেলওয়ে কর্মকর্তাদের পক্ষ থেকে, সেটি আমরা জানতে পেরেছি। এইটুকু ছিল আমার কাছে এই দুর্ঘটনা কবলিত স্থান থেকে রেলের দুর্ঘটনার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে।